سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا রিয়া যাও রে জোরের কবিতর ফাতেমা কেন্দ্রে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি মিলাদ পড়তে ভালো লাগে? আলহামদুলিল্লাহ। জোরে সে মুহাব্বতে পড়ুন ধরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার খাজা বাবার প্রেম বাগানে নবীর আপনি গোলাপ ফুল সে ফলেরই মালা গেথে যাকে রঞ্জে হয়াকুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ জিকির করো দুরূদ পড়ো সব জানা রোজ হাসরে তরাই নিবেন দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পরে রবে মানুষ একদিন আমরা থাকবো না, সবাই আমায় ভুলে যাবে নবী আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কেমন ঘুমাইলা তুমি ফজর হয়ে যায় কাজা, এমনও হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? এ দাদা কথা ঠিক কিনা? আর কেমন ঘুমাইলা তুমি ফজর হয়ে যায় কাজা, এমনও হতে পারে জোহরে জানাজা। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল দিয়া কবরখানা সাজাতে হয়। সব আল্লাহু আকবার, আর একবার আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? এ দাদা নামাজ পড়ার দরকার আছে কিনা? এখনো যারা পড়েন না আল্লাহর রাস্তায় পড়েন, শেষ কিন্তু বয়স, কোন দিয়ে ঠস করে চলে যাবেন, কবরে যা জবাব দিতে পারবেন না। আপনি যতই পীর ধরেন না কেন কোনো কাজ আসবে না যদি নামাজ না পড়ে। কথা ঠিক কিনা? হ্যাঁ দাদা কথা ঠিক কিনা? পীর জান্নাতি নিবে, আবার জান্নাতও নিবে। পীর বাতে দেয় রাস্তাতে খেলোয়ালা, অর্থাৎ পীর আমল দিয়ে দেবে, বা এই আমলগুলো করো তুমি সরাসরি জান্নাতে যাবা। সকালে সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাড়া আজকে সেই মর্মান্তিক 10ই মুহররম, এই 10ই মুহররমে কারবালা প্রান্তরে আজকে হোসেনকে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। কল্লা মোবারকটা ছিল একদিকে, ধর্ম মোবারক ছিল একদিকে। লম্বা ঘটনা, কিন্তু এই লম্বা ঘটনা সংক্ষেপে বলা যাবে, খুব দুই একটি টাচ দিতেছি। তো হোসেনকে যখন শহীদ করা হলো সেই দিনটা ছিল শুক্রবার। কি ছিল?
12টা, দুপুর 12টা। কয়টা? 12টা, ঠিক 12টা। আমাকে বাদল হুজুরের 10 মহরমের দিনে উনি বসে বসে শুধু কাঁদতেন। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছি আমি দেখতাম খুব কাঁদতেন, খুবই কাঁদতেন। ঠিক 12টা যখন বেজে গেল সমস্ত মানুষকে দাঁড়াইতে বলতেন, বাবা দাঁড়ায় দাঁড়িয়ে মিলাদ করেন, আজকে হোসেনের কালবেলা শহীদ বাবা, সকলে একটু কাঁদে, মনটা একটু নরম করেন বাবা। যদি নবীজির দহিত্রের পুত্রের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলো বাবা, কাল কিয়ামতের মাঠে হাসরের মাঝে তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে ভালোবাসেন কিন্তু আহলে বায়তকে ভালোবাসলেন, ভালোবাসা হবে? এই ভালোবাসা হবে? আমার পীরকে ভালোবাসলাম, মিয়া ভাইজান মেজু ভাইজানকে ভালোবাসলাম না, তো ভালোবাসা হবে? হাজী সাহেব একটা কথা বলছেন যে আহলে বায়তকে মানতেই হবে। নবীজি বললেন আমাকে যারা মানে আহলে বায়ত অর্থাৎ হাসান হুজুরকে যারা মানবে আমাকে মানা হয়ে গেল। সকালে সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই মহরমের দিন এমনভাবে তেনাকে যখন শহীদ করবে ওনাকে শোয়ানো হলো, শোয়ানোর পরে শিমুরকেও বলতেছে ভাই তুমি তো আমাকে শহীদ করবা, যেহেতু আমার নানা বলে গেছেন যে তোমার একটা বুকটা একটু খুলেও তো দেখি। খুলে দেখে তার বুকে একটা পশমও নাই, একটা পশমও নাই। বলছে হ্যাঁ তুমি শিমর, তুমি আমাকে শহীদ করবা। তা আমার একটা আর্জি থাকলো যে আমাকে 2 রাকাত নফল 2 রাকাত নামাজ পড়তে দাও। শিমর শুনলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে উনি শুইলেন। শোয়ার পর বলছে ভাই আমার এই গলা দিয়া কেমন পর্যন্ত ছুরি চালাইবা কিন্তু আমার গলা কাটবে না। সকালে সুবহানাল্লাহ। আরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি ওরে শিমর ভাই, জয়নাল আবেদিনের কান্না যেন আমি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাই লম্বা ঘটনা, অনেকক্ষণ লাগে, এই জন্য শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি। আজকে এই দিনটা মাহাত্ম্যটা কি, এই দিনটা এত 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 সম্মানিত হলে কেন? আল্লাহ পাক নিজে বলেন আল্লাহু সাওমু মাহরাম আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজে বলেন যে এই মাসটা হলো সম্মানিত মাস আল্লাহ পাকের দরবারে। সকলে বলেন সুবহানাল্লাহ। যেমন রোজা মাসের একটা রাত আছে সম্মানিত, মহিমান্বিত, সম্মানিত একটা রাত, সেই রাতটা হলো শবে কদর। কথা ঠিক কিনা? আবার এই মাসটাকে আল্লাহ পাক ঘোষণা করলেন সম্মানিত একটা মাস। এই মাসে যারা 10টা রোজা দিবে বা 2টা রোজা দিল সারা বছরে তার রোজার পালনের সবগুলো তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনটা হলো শুধু দোয়া করা, কিন্তু তাজিয়ে খেলা যারা এই গা কাটে, একটু মারামারি করে, রক্ত হুলিয়া খেলায়, এটা কিন্তু হারাম। কথা ঠিক কিনা? এটা কিন্তু হারাম, এটা করা যাবে না। যেহেতু শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো। এই দোয়াটা বিশ্ব জাকের মঞ্জিলে হয়। আমার বিশ্ব জাকের মঞ্জিলে ঠিক 12টার সময় যখন মিলাদ ক্যাম্প হয়ে গেল হুজুর নিজেই দোয়া করতেন। সকালে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, সেই দিনটা আমরা এখানে উপস্থিত, আমি মনে করি আপনারা ভাগ্যবান। সকালবেলা আলহামদুলিল্লাহ। হয়তো এই উসিলাই আজকে এই মাহফিল উসিলাই হয়তো আমরা নাজাত পাইতেও পারি। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আহলে বায়তকে ভালোবাসার কারণে আজকে এত গরমকে উপেক্ষা করে আসি আপনারা বসে আছেন। এই পর্যন্ত যে আছেন জিকির আজকার করলেন, মিলাদের সম্পর্কে 2-1টি কথা বললেন, আবার আহলে বায়তের সঙ্গে কথা বলতেছি। হয়তো বা এই উসিলায় কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হয়তো আমরা নাজাত পেয়ে আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো। কথা ঠিক কিনা? এটা কথা ঠিক কিনা? আমরা আহলে বায়তকে ভালোবাসি। সুতরাং আহলে বায়তকে আমার ভালোবাসা মানে আমার নবীজি বলে আমাকে ভালোবাসা। সকলে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে, ভালো করে শোনেন। মায়ের দোয়া কবুল হয়েছে এই উম্মতের নাজাতের জন্য। 2 ভাই, একটা জোহরে গেল, একটা গেল কহরে, অর্থাৎ একজন শহীদ হলেন, একটা হলো হাসান খাইলেন, 20 খায়া শহীদ হয়ে গেলেন এই মায়ের দোয়া কবুলের কারণেই। কারণ কি? সালিম নামক পাহাড়ে নবীজি যখন সিজদায় পড়ে 3 দিন পর্যন্ত অতিবাহিত করেন, সমস্ত মদিনায় খুঁজি খুঁজি তেনাকে পাওয়া যায় না। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা বলে
দেখা যায় আমি আমার নবীজি আমার পিছু আমার ঘরের মধ্যে নাই, পাশে নাই। এমন সময় মা আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে আবু বকরের কাছে যান, যাইয়া বলুন বাবা গো আজকে গভীর রাত থেকে আমার স্বামীকে আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, কাফের বেঈমানে হয়তো মারতে পারে। আবু বকর সহ দুইজনে কানতে কানতে ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরকে সাথে লইয়া পুরা মদিনায় ঘুরে ঘুরে দেখলেন, কোথাও পাইলেন না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাগান্বিত হয়ে গেলেন। ঘর থেকে একটা তরুণ বাড়ি করলেন, বললেন মদিনার মুনাফিকেরা, মদিনার কাফেরেরা, কিছুক্ষণের মধ্যেই তোমরা যদি আমার নবীজিকে বাড়ি করতে না পারো, আমি ওমরের থাকি তরবাল থেকে কেউ নিস্তার পাবে না। আল্লাহু আকবার বলে, কেউ নিস্তার পাবে না। সকলেই কাপড় শুরু হয়ে গেল। আবু বকর বলতেছে এত পাগলামি করো না, এখন চলো নবীর খোঁজে যাই। যেতে 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 ঠিক মদিনার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যাইয়া সালিম নামক পাহাড়ে গুহার মধ্যে এই নবীজি এই উম্মতের জন্য নাজাতের জন্য সিজদা করে কাঁদতেছে। সকালে সুবহানাল্লাহ। দুইজনে গেলেন, যাওয়ার পরে ঠিক পাহাড়ের পাদতে সে কতগুলো রাখাল আছে, রাখালকে জিজ্ঞাসা করতেছে, রাখালরা তোমরা কি আমার নবীজিকে দেখছো? কোথাও না দেখিনি, তবে একটা পাগল মানুষ দেখলাম ওই পাহাড়ের নিচে গুহার নিচে যে শুধু খালি বলতে ইয়া হাবলি উম্মতি আজকে 3 দিন ধরে কান্দে, 3 দিন ধরে কান্দে। আমাদের উটগুলো ভেড়াগুলো দুম্বাগুলো মুখে ঘাস লাগায় না, পানি পন্ত খায় না। নবী নন্দনীরা তোমরা তাড়াতাড়ি এই মানুষটাকে নিয়ে দাও, কারণ কিয়ামত পর্যন্ত তো ওই মানুষটা সিজদায় পড়ে থাকে, আমাদের সমস্ত পশু পাখিগুলো মারা যাবে। আবু বকর ওমর তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে দুইজনে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে গুহার মধ্যে আবু বকর ঢুকলেন, বলে হুজুর আজ 3 দিন ধরে আপনি আবু বকরকে বলে কি করিয়া সিজদায় পড়ে কান্দেন? ও হুজুর গো আপনাকে কাঁদতে হবে না, আমি আবু বকরের জিন্দেগির সব নেকগুলো আপনাকে দিয়া দিলাম, আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর কান্না আস্তে আস্তে কেমন জানি বেশি হয়ে গেল। আবু বকর বার হয়ে গেলেন, আবার উমর ঢুকলেন। ওমর যাইয়া বলে হুজুর আমি সেই উমর আপনার মাথা কাটতে আসে মাথা না কেটে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। আজকে মক্কি জিন্দেগিতে এই পর্যন্ত যাহা কিছু আমল করলাম সমস্ত অনেকগুলো আপনার উম্মতদেরকে দিয়া দিলাম। হুজুর গো আপনি এখন সঙ্গে সঙ্গে মাথা উঠান। দেখা যায় না হুজুরের কান্নাটা কেমন জানি বেশি হয়ে গেল। উমর আবু বাইর হয়ে আসলেন, দুইজন পরামর্শ করলেন, হাসান হোসেনকে ছাড়া আর ফাতেমাকে ছাড়া নবীজিকে মাথা থেকে সিজদা থেকে মাথা উঠানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার শাপায়তের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার পরে ভাইরা দুইজন পরামর্শ করে যাচ্ছেন বাড়ির দিকে। এমন আলীর সঙ্গে দেখা হয় যে আলী রে আজ যাস না, নবীদের খোঁজ পাওয়া গেছে, চল এখন ফাতেমার বাড়িতে চলে যাই। ফাতেমা হাসান হোসেনকে ছাড়া নবীজিকে সিজদার থেকে মাথা উঠানো যাবে না। তো ওই যারা 3 জনে চলে গেলেন বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ঘরের মধ্যে ছিলেন। দুইজনে যখন 3 জনে কান্না শুরু করলেন, ফাতেমা দৌড় দিয়ে আসিয়া স্বামীর গলে অর্থাৎ আলীর কদমে পড়ে গেলেন। আলী আজকে কি আমার বাবার খোঁজ পেয়েছো? বলতেছে বাবা আছে সিজদায় উম্মতের জন্য মায়ের পর আজকে 3 দিন ধরে গায়ে, তুমি তাড়াতাড়ি চলে আসো। 3 জনে হাসান হোসেনকে ডাক দেওয়া হলো, ফাতেমাকে ডাক দেওয়া হলো। 3 জনে যখন ঠিক আগে যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন বললো বাবা গো আপনাকে আর কাঁদতে হবে না, আমি ফাতেমার জিন্দেগির সব নেকগুলো আপনার উম্মতের জন্য আমি দিয়া দিলাম। তাও কান্না জোরটা কেমন জানি বেশি হয়ে গেল। ফাতেমা আবার বাহির হয়ে আসিলেন, আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ গো আমার বাবার কান্না আমি সহ্য করতে পারি না। উহুদের ময়দানে দান্না শহীদ হলো, আজ তাইবের ময়দানে রক্ত মাখা জামাগুলা নিয়ে আজকে আমি ফাতেমা আমার নবীজির আমি আমার বাবার কান্না সহ্য করতে পারি না। ও আল্লাহ গো আমার আদরের দুলাল হাসান হোসেনকে বাবার উম্মতের জন্য আমি কুরবানি দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই উম্মতের জন্য 2 পুত্রকে কুরবানি দিলেন। সেই আহলে বাইতকে আজকে আমরা ভালো না বাসি। বিভিন্ন মসজিদে আজকে নামাজ হয়ে গেল, আমি এক মসজিদে নামাজ পড়লাম, কোনো কথাই উঠিল না, মিলাদ তো পড়লই না, কোনো কিছুই পড়লো না, মহরের সময় কোনো আলোচনা করলো না। আমি মনে করি ওই সমস্ত এজিদ মার্কা ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কথা ঠিক কিনা? দাদা কথা ঠিক কিনা? এখন আসুন কওমি মাদ্রাসা
আজকে দেখবেন ঘাটে 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 একটা মোড় হয়েছে, সেখানে একটা মাদ্রাসা, যেখানে বাজার আছে সেখানে একটা মাদ্রাসা। কথা ঠিক কি না? এরা কিন্তু মিলাদ ক্যাম্প করে না, এরা কে নবীকে ভালোবাসে না, এরা শুধু পয়সা কামাই করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে। কারণটা হলো আজকে আমরা বিদআত শিরক করি না। আজকে যারা বলে যে আত্মশীলতা বিদআত শিরক করে, পীরপন্থীরা বিদআত শিরক করে, আমরা বিদআত শিরক করি না। কারণটা হলো আমরা এক আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে, ওলি আল্লাহকে ভালোবাসি। কথা ঠিক কিনা? সেখানে আমরা সেজদা দেই না, সেখানে আমরা জিয়ারত করি। কথা ঠিক কিনা? সুতরাং আমরা আজকে আহলে বায়তের মহব্বতে যারা আজকে এখানে আসলেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আসুন ভাইয়ের আমার, এখন আমি শেষ করতেছি। বড় গরম, আমাকেও গরম লাগতেছে। কালকে আমি আত্রাইতে চলি, বহু দূর যাবো কালকে। আমি খুব ক্লান্ত মানুষ, খুব অসুস্থ মানুষ। তারপর আমি আজকে এই জামার বাড়িতে আসলাম। বাইরে একটা মাহফিল ছিল, সেসব ক্যান্সেল করে আসছি। বলার উদ্দেশ্যটা হলো আজকে একটা পাগল মানুষ, ঘরে দিয়ে একটা পাগল মানুষ। কথা ঠিক কিনা? খুব পাগল মানুষ। দেখবেন এই গরিবের বাড়িতে শুধু মাহফিল হয়। কথা ঠিক কি না? আর মন খারাপ করতেছেন দাদা? না, মন খারাপ করেন না। কারণটা হলো কোটি কোটি টাকার মালিক থাকলেও মানুষকে খাওয়াইতে পারে না। কথা ঠিক কি না? টাকা হয়েছে 1 কোটি, আর 2 কোটি হোক। কথা ঠিক কি না? যার 10টা বা 2টা বাড়ি হয়েছে, ফ্ল্যাট বাড়ি আর 2টা হোক, 10 বিঘা সম্পত্তি করছে আর 10 বিঘা সম্পত্তি করি। কথা ঠিক কি না? এরা খাওয়াইতে পারে না। কিন্তু আমার গরিব জাকেরা যারা 1 টাকা 2 টাকা 1 পা 2 টাকা চাল দিয়া একটা খিচুড়ি পাক করিয়া সাধারণ মানুষকে আমরা খাওয়াই দেয়। কথা ঠিক কিনা? দাদা, কথা ঠিক কিনা? সুতরাং এই রেওয়াজটা বিশ্ব জাকের মঞ্জুরি আছে। আমার কাছে হুজুর বলছেন, বাবা এই মেহমানদের কাজ সুন্নত। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা জাকের ভাইরা সুন্নত পালন করে, মেহমানদারি করে, পীরকে ভালোবাসে, খেজমত আমরা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। রাত 3টার সময় জ্বর হয়ে যায়, তোমরা 3 নাম ধরে আল্লাহকে ডাকি, আল্লাহ আর রহমান, আল্লাহ আর রহমান। এখন দাদা, আজকে খরিদ্দির মা বেশি আছে। কথা ঠিক কিনা? আমি মনে করি খরিদ্দি ভাগ্যবান। মা যদি মুশরিকা হয়, তার খেজমত করতে হবে। কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। মা যদি মুশরিকা হয়, তার খেজমত করতে হবে। 3 জনের দোয়া কবুল হয়। কয়জনের? 3 জনের। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মুজলুম ব্যক্তি, 3 নম্বর হলো মা। মায়ের দোয়া কিন্তু মিক্স হয় না। আপনি বাইরে থেকে আসেন, মাকে একটা আপেল দেন না কেন, ধীরে দেখবেন মা কত খুশি হয়ে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক কিনা? মায়ের খেদমত করবেন। মা যদি একবার হাত তুলে দোয়া করে, তার ভাগ্যটা খুলে যায়। যারা বৌমা আসছেন, মায়েরা আসছেন, আজকে আপনার শাশুড়িকে আপনি খেদমত করবে, কালকে আপনার বেটার বউ যখন আসবে তখন আপনার খেদমত করবে। কথা ঠিক কি না? আপনি আজকে শাশুড়ি খেদমত নাই করেন, কালকে যে আপনার বেটার বউ যখন আসবে আপনাকে লাথি মারবে। কথা ঠিক কিনা? আমি সেই দিন নওগাঁতে যখন মাহফিল করতেছি, মায়ের কথাগুলো যখন উঠার পর যখন আমি আলোচনা করার শেষে যায়, অনেক মহিলা আমার সাথে সাক্ষাৎ করলো যে ভাইজান, এই প্রথম ছিল মহিলাদের এত সুন্দর একটা আওয়াজ আপনি করে গেলাম। বলার উদ্দেশ্যটা হলো আজকে বর্তমান যুগে আসার পরে ছেলে পেলে যখন চাকরি বাকরি হয়ে যায়, যখন মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, চাকরি বাকরি হয়ে যায়, আর বাবা মার দিকে তাকায় না। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তার বেটা একটা সচিব, উপসচিব। কি সচিব? উপসচিব। একটা হলো কোন কলেজের প্রফেসর, মেয়ে আবার মাস্টার নেই। 3টে ছেলে মেয়ে। মা ধুকি 7 দিন আগে মারা গেল ঘরের ভিতরে। বাইরের মানুষ বলছে ব্যাপারটা কি, কিন্তু দেখা যায় না, বাড়ি থেকে গন্ধ বাড়াইতেছে। 7 দিন পর যখন আসি দেখে পোকায় খাইতেছে। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, তারেক জিয়াকে। তিনি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করিয়া 5 বছর জেল দেওয়া হয়েছে। কয় বছর? 5 বছর। ওই বাদবটাকে সবগুলার চাকরি শেষ এবং 5 বছরকে জেল দেওয়া হলো। এই কারণে হলো মা এত সুন্দর। যদিও মা ভুল করেই থাকে, মাকে আপনার ক্ষমা করার দরকার নেই, সেটা আল্লাহ করবে। কথা ঠিক কিনা? আজকে আমি আমার জামাইকে বলবো, মায়ের খেদমত করো, তোমার ভাগ্যটা খুঁজে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার ভাইরা, যখন আমরা চলতে পারবো না, ফিরতে পারবো না, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। এখন সে কুচি, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বলতেছে যখন আদমকে সমস্ত আদমকে ডাক দেওয়া হলো, ফেরেশতা থেকে ডাক দেওয়া হলো, আদমকে সৃষ্টি করবে, সৃষ্টি করা হয়ে গেল। এই আদম যখন তার যৌবনকে হারিয়ে ফেলে, চোখের জ্যোতি কমে যায়, শক্তি কমে যায়, সব কিছু আল্লাহ পাকের নাই, যখন ওই আদম সন্তানটা লাদি ভর করে করে মসজিদে রেখে যায়, আল্লাহ বলে ফেরেশতা দেখো দেখো ওই আদমকে তার যৌবনকে আমি কেড়ে নিলাম, শক্তি কেড়ে নিলাম, চোখের জ্যোতি কেড়ে নিলাম, সব কিছু কেড়ে নিলাম, দেখো সে কি আমাকে দেখছে না দেখে নাই, ওই যে মসজিদের দিকে যাচ্ছে, ফেরেশতারা তো সাক্ষী রাখো ওই আদম সন্তানের আমি জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার কেবল হুজুর বলছে যারা নামাজ পড়ে তারা আমার কোনো মুরিদ না, কথা ঠিক কিনা? আমি মিথ্যাটা বলছি? আমি মিথ্যাটা বলছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তরিকত আমলগুলো করবেন, ওজবাগুলো করবেন, আল্লাহর কসম করে বললাম আপনার সংসারের কোনো অভাব হবে না। সকালে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন আমি শেষ করতেছি দাদা, আজকে এই মাহফিল মূলত মহরম সম্পর্কে ছিল। মহরম সম্পর্কে আলোচনা করতে বহু সময় দরকার হয়, অনেক সময় পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা তার শেষ করা যায় না। আমি শুধু টাচ দিয়ে গেলাম। আহলে বাদকে আমার ভালোবাসবো, নবীজিকে ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন তোমরা যদি তোমার আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে ধন সম্পত্তি সন্তান সন্ততি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু মুমিন হতে পারবে না। সুতরাং আমার মুমিন হতে গেলে আমাদের সব কিছু ছেড়ে দিয়া একমাত্র নবীকে ভালোবাসবো। আর নবীর ভালোবাসা তখন হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে পয়দা হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এসেছেন যত নবী সবার ইমাম, সালাম জানাই নবী আপনাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণে হব যে একা, আরে কবরে থাকিব একা, এ হাসরে উঠিব একা, সেথায় পাই জানো নবী আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি কান্দিয়া কাটে আম্মা জান আয়েশার লাগি, সালাম দেন রওজাতে আসি, শুনিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কলেমাতে শুনি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, আকামাতে শুনি আপনার নাম, আপনি যে নূরে মুসাসাম ইয়া নবী সালাম আলাইকা
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি তো রহমত আল্লাহর কি আছে আপনাকে দিবার সালাম লান লাখো কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যার নূরে দুনিয়া উজালা যার নামে সবাই মাতোয়ালা যে দিবে কাউসারের প্যালা তুমি গো সেই কামলিওয়ালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধিমা হালিমা নবীজির রওজা